নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর টু 19 সেপ্টেম্বর, সোমবার টু শুক্রবার। এই সপ্তাহে কী কী ইম্পর্টেন্ট নিউজ আছে একটু দেখে নেওয়া যাক। সোমবার নিউজ আছে সন্ধ্যে 6টায়, মঙ্গলবার নিউজ আছে সন্ধ্যে 6টায়, বুধবার নিউজ আছে রাত্রি 11:30টায়, আর বৃহস্পতিবার রাত্রি 12টায় আছে, সন্ধ্যে 6টায় আছে। আর শুক্রবার তেমন কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই। রাতে 1:30টার সময় নিউজ আছে 1:30-এ। শুক্রবার নিউজটা তেমন ইম্পর্টেন্ট নয়। এই যে ইম্পর্টেন্ট যে নিউজগুলো দেখবেন সেগুলো রেড কালারের দেখাবে, রেড কালারে। এই ইম্পর্টেন্ট নয় যে নিউজগুলো সেগুলো ইয়েলো কালারের দেখাবে। আমি এখানে কেবল ইউএসডির নিউজটাই ফিল্টার করে নিয়েছি, ইউএসডি নিউজটাই দেখাচ্ছে। যেহেতু আমি কেবলমাত্র গোল্ডেই ট্রেড করি সেহেতু আমার ইউএসডি নিউজটাই দেখব। আসা যাক চার্টে। দেখুন একটা উইকলি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, উপরে একটা শ্যাডো দিয়েছে, শ্যাডো ছেড়ে উইকলি ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। এই যে শ্যাডোটা যদি আর একটু বড় হতো, তাহলে এইরকম যদি হতো তাহলে বোঝা যেত একটা সেলিং প্রেসার আছে, কিন্তু শ্যাডোটা দেখুন খুব একটা বড় নয়। তা সেলিং প্রেসার যে এখানে খুব একটা আছে সেটা বলা চলে না, কিন্তু একটা শ্যাডো দিয়ে ক্লোজ করেছে। আসা যাক ডেলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে একটা জিনিস লক্ষ্য করুন, উইকলি ক্যান্ডেলে আমরা এখন বাইরে আছি। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা তখন উইকলিতে সেলার হব, উইকলিতে সেল হব, রিটেস্টে তখন সেল দেখব। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই 3230-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3230-এর নিচে ক্যান্ডেল ক্লোজ করলে উইকলিতে আমরা সেলারে কনভার্ট হব, উইকলিতে তখন সেল দেখতে থাকবো। এখন আমরা বাই দেখব, রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো যতক্ষণ না এই উইকলিতে 3230-এর নিচে ক্যান্ডেল ক্লোজ করে। আসা যাক ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলের কী সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখুন। ডেলি ক্যান্ডেলটা দেখুন, এইখানেই 3 দিন ধরে এইখানেই ঘোরাফেরা করছে, 4 দিন ধরে, 4 দিন ধরে এইখানে এই লেভেলটার মধ্যে ঘোরাফেরা করছে। উপরে গিয়ে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। এই যে এই লেভেলটা আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে যায় ডেলিতে 2627-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, 2627-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা রিটেস্টে সেল দেখতে থাকবো। রিটেস্টে তখন সেল দেখবো, যে বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা তখন ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। ছোট টাইম ফ্রেমের সাথে বড় টাইম ফ্রেম অ্যাডজাস্ট করবার চেষ্টা করবেন। দেখবেন আগে M5-এ সেলিংয়ে আসছে কিনা। M5-এ যদি সেলিংয়ে আসে তাহলে তারপরে দেখবেন M15-তে সেলিং আসছে কিনা। তখন আমরা ছোট টাইম ফ্রেমের সাথে বড় টাইম ফ্রেম অ্যাডজাস্ট করবার চেষ্টা করব, দিয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করব। যদি M5 যদি সেলিং হয় তাহলে আমরা সেলে নেওয়ার চেষ্টা করব। আগে দেখবেন ছোট টাইম ফ্রেমগুলো সেল যদি হয়, আগে ছোট টাইম ফ্রেম সেলিংয়ে কনভার্ট হবে, তারপরে বড় টাইম ফ্রেম কনভার্ট হবে। তাই ছোট টাইম ফ্রেমটা দেখবেন যে আগে কনভার্ট হচ্ছে কিনা সেলিংয়ে, তারপর বড় টাইম ফ্রেম। যদি বড় ছোট টাইম ফ্রেম বাইংয়ে কনভার্ট হয় তাহলে তারপরে দেখবেন বড় টাইম ফ্রেম বাইংয়ে কনভার্ট হচ্ছে কিনা।
এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে ট্রেড করবেন। H4 দেখুন, H4 আমরা বাইরে আছি। H4 যতক্ষণ যদি আমরা এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 3614 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া রিটেস্টে আমরা সবসময় বাই দেখতে থাকবো, রিটেস্টে বাই দেখতে থাকবো। যদি এই 3614 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। তার আগে বাই দেখতে থাকবো। H1 দেখুন, H1 কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 আমরা বাইরে আছি, H1 বাইরে আছি। যদি এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, 3613 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন আমরা রিটেস্টে তখন সেলিং দেখতে পারবো, তখন রিটেস্টে সেল দেখব। আবার M30 দেখুন, M30 কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30 আমরা বাইরে আছি, M30 বাইরে আছি। এই যে এই লোটা আছে, এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে যায়, তখন আমরা রিটেস্টে সেল দেখব। আবার এইখানে একটা লো আছে দেখুন, এই লোটার যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন রিটেস্টে সেল দেখব। রিটেস্টে সেল দেখব কত, এই দ্বিতীয় যে লোটা আছে 3613, এই 3613 অবধি সেল দেখতে থাকবো। 3629-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই ফার্স্ট যে লেভেলটা আছে এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তখন রিটেস্টে সেল দেখব। রিটেস্টে সেল দেখবো 3613 অবধি। 3613তে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় নিচে, তখন আবার সেল দেখতে থাকবো, তখন সেল দেখব। আবার M15 দেখুন, M15 কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M15 আমরা বাইরে আছি, M15 আমরা বাইরে আছি। রিটেস্টে সবসময় দেখব, রিটেস্টে বাই দেখব। যদি এই লেভেলটার নিচে, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে সেল দেখব। রিটেস্টে সেল দেখব কত দূর অবধি, আমরা এত দূর অবধি দেখব। আবার এটা যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে, তখন আবার সেল দেখব। আর তাছাড়া আমরা রিটেস্টে যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, এই 3631-এর নিচের ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, ততক্ষণ আমরা বাই দেখব, তখন রিটেস্টে বাই দেখতে থাকবো। M5-এ দেখবেন আগে, M5-এ দেখুন, M5-এ কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M5-এ যদি সেলিং হয়, তখনই আপনারা সেল নিতে থাকবেন। M5-এর সাথে বড় টাইম ফ্রেমের অ্যাডজাস্টমেন্ট করবেন, M5-এর সাথে। দেখুন এইখানে একটা লেভেল তৈরি হয়েছে, এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, 3638-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তত আমরা এত দূর অবধি সেল দেখব। 3630 অবধি, 3630-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তখন রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো, রিটেস্টে বাই দেখতে থাকবো। আমরা যেহেতু এখন বাইং স্ট্রাকচারে আছি, আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। আর স্টপ লস লাগাবেন, অবশ্যই স্টপ লস লাগাবেন। উইদাউট স্টপ লসে কোনো কাজ করবেন না। এই 3643-এ ক্লোজ হয়েছে, আমি উইদাউট, অনেক উপরে উঠে গেছে মার্কেট, অনেক উপরে উঠে গেছে, এবার নিচে নামবে। RSI অনেক 70-100-এর উপরে উঠে গেছে, এবার নিশ্চয় RSI নিচে নামবে। সেই ভেবে আপনি কোনো দিনই উইদাউট স্টপ লসে ট্রেড নেবেন না। সবসময় স্টপ লস ইউজ করবেন, এই 3600টা 4000-এর উপরে উঠে যেতে পারে, 4000-ও উঠতে পারে। তখন আপনার ইকুইটি যেটা আছে, ব্যালেন্স যেটা আছে, সে ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। এই স্টপ লসের সঙ্গে সঙ্গে ট্রেড করবেন। স্টপ লসের সঙ্গে এই যে লেভেলগুলো দিয়ে দিচ্ছে, এই লেভেলগুলোতে দেখবেন M5 কিংবা M1-এ রিজেকশান দিচ্ছে কিনা। এই যে জোনগুলোতে দিয়ে দিচ্ছি, জোনগুলোতে দেখবেন M1 কিংবা M5 রিজেকশান দিচ্ছে কিনা। M1 কিংবা M5 যখনই রিজেকশান দেবে, তখনই ট্রেডে এন্ট্রি নেবেন, তখনই স্টপ লসের সঙ্গে। তাছাড়া স্টপ লসের বাইরে আপনি ট্রেড করবেন না। ধন্যবাদ।